আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে সালাম দিছি। তো আপনাদেরকে আসলে আমি দাদুর বিষয়ে কিছু কথা বলতে চাই। তো আমরা যে ভিডিওগুলি বানাই বুঝছেন, দাদুকে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছি। তো আপনারা দেখছেন ইতিমধ্যেই অনেকগুলি ভিডিও আসলে আপনাদের অনেকই সাপোর্ট পাইছি, অনেকে পছন্দ করছেন অনেক। তো ইতিমধ্যে কিন্তু দাদুকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলও আছে একটা, ওখানে কিন্তু দাদুর ভিডিওগুলি আমি প্রায় সময় ছাড়া হয়। তো দাদুর বিষয়ে আসলে বলতে গেলে কিছু কিছু আমি পরিচয় দিই দাদুর বাড়ি কোথায়, তারপরে এখানে কতদিন ধরে আছে, দাদুর সাথে বা আমার কি সম্পর্ক, ঠিক আছে। তো সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা থাকবে। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে দাদুর বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। দাদুর কিসের থেকে কি হয়েছে, আর এই অবস্থা কেন দাদুর, আসলে দাদু কোথায় ছিল এতদিন, আর কি অবস্থায় ছিল। তো দাদু সংক্ষেপে যদি একটু বলেন অডিয়েন্সদের, তাহলে একটু বুঝতে পারি। তুমি এবার রেল লাইনের মতন একদম রাস্তা ধরো না, সংক্ষেপে বলতে হবে, ঠিক আছে, কারো সময় না, আজকে ঈদের দিন। তো বলো সংক্ষেপে। আচ্ছা, সঙ্গেই বলতেছি, আমার বাড়ি জামালপুর। জামালপুর। জামালপুর মেলান্দ। হুম। আমার বিশাল সম্পদ ছিল, সম্পদ হারাইয়ে ঢাকা শহরে ব্যবসা করছি। মানে তোমার অনেক সম্পদ ছিল, হ্যাঁ, সম্পদ থাকার পরে তুমি ধরা খাওয়া গেছো। হ্যাঁ, যে কোনোভাবে মানুষ তোমার হাতায় নিছে, হ্যাঁ। মায়ের খাওয়া গেছো। হ্যাঁ, তারপরে তুমি নিশ্চয় ঢাকাতে আইছো। হ্যাঁ, তারপরে ঢাকা এসে ব্যবসা বাণিজ্য করতাম। তারপর এখন তো মনে হয় যে এই অবস্থায় আছে। মানে ব্যবসা করতে পারো নাই। না, ব্যবসা করতে পারি। তো আসলে হয়তো বা দাদু গুছায় বলতে পারে নাই। তো যখন মানুষের দেখা যাচ্ছে আপনার যখন সম্পদ থাকবে, ঠিক আছে, তখন যদি আপনার চোখের সামনে যদি সেটা ধ্বংস হয়ে যায় কিংবা কেউ যদি নিয়ে চলে যায়, তখন এই ব্যথার শোকে আসলে অনেক মানুষ নিঃস্ব হয়ে যায় বুঝছেন। তখন চাইলে আর কিছু করতে পারে না, মনোবল নষ্ট হয়ে যায়, মানসিকভাবে সে নষ্ট হয়ে যায়, সব দিক দিয়ে ধরেন একটা মানুষ ধরেন আছে সব দিক দিয়ে নেমে যায় বুঝছেন, তখন চাইলেও আর উঠতে পারে না। তো দাদুর বিষয়টা এরকম, আমরা আসলে খোঁজ নিয়েও দেখছি। দাদুর অনেক সয় সম্পদ ছিল এক সময়, বাড়ি গাড়ি সব কিছু ছিল বুঝছেন। তো মানুষের শত্রুতার কারণে তার সব কিছু নিঃস্ব হয়ে যায় একটা সময়। তো তারপরে ধরেন আমাদের মহল্লায় আসে। তো মহল্লায় আসার পরে 14 বছর ধরে আমাদের এই মহল্লায় আছে বুঝছেন। তো দাদুর সাথে সম্পর্কটা হলো আমাদের মসজিদে নিয়মিত নামাজ পড়ে দাদু, ঠিক আছে। আর মানুষজনের ধরেন সে পছন্দ করে দাদুকে যদি কিছু দেয়, ঠিক আছে, এইভাবে চলে আর কি মোটামুটি। তো দাদু, তো আজকে কী দা ভাত খাইছেন বলেন। আজকে বিরিয়ানি খাইছি, একদম দাওয়াত বেশি। দাদুর কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ভালো আছে বুঝছেন, এরকম হলে হবে কি। তো সবাইকে ঈদ মোবারক জানাই দেন আপনার তো। ঈদ মোবারক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর দাদুর জন্য দোয়া করবেন, ঠিক আছে। উনি আসলে সব কিছুই হারায় নিঃস্ব হয়ে গেছে বুঝছেন। তো দাদুকে যদি আপনারা যদি কিছু দিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। যদি দাদুর নাম্বারও আছে, আবার আমার নাম্বারও আছে। কিংবা যদি ভিডিওর এই কমেন্টে যদি আপনি বলতে চান যে সে দাদুকে কিছু দিতে চাই, আমার অনেক অডিয়েন্সরা প্রবাসীও আছে। তো যদি দাদুকে কিছু দিতে চান তাহলে নক দিয়েন কিংবা কমেন্টে জানায়েন, আমি সরাসরি দাদুর নাম্বারে দেবো। আর যদি বলেন যে না দাদুর নাম্বার দেওয়া লাগবে না, আপনার নাম্বারে দেন, পাঠিয়ে দিই, তখন কে কয় টাকা দিছে কিংবা কে কীভাবে পাঠাইছে টাকা, ওটা ভিডিওর মাধ্যমে দাদুকে এভাবে নিয়েই আমি বলবো, ঠিক আছে, সমস্যা নাই। তো দাদুর জন্য সবাই দোয়া করবেন, দাদু যেন ভালো থাকে, শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে। দাদুর অনেক ওষুধ খাইতে হয় জানেন, প্রতিদিন তার অনেক খরচপাতি আছে, ঠিক আছে, বাসা ভাড়া আছে, বাসা ভাড়া দিয়ে থাকে সে, ঠিক আছে, তোর অনেক খরচপাতি আছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে দাদু। বলো। ঠিক আছে, তো ভালো থাকো তুমি, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম।